গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমি জামাই ষষ্ঠী ব্লগটা আমি খুব দিতে দেরি করে ফেললাম। জামাই ষষ্ঠী ছিল 12 তারিখে। তো তারপরে আমাদের বাসায় ছিল পুজো, মানে আমার মায়ের বাড়ি। আর আমি 11 তারিখে এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে, মানে ঢাকা থেকে এসেছি হঠাৎ করে। আমাদের নতুন বাসা পাল্টালাম, তারপরে আমরা ঢাকা থেকে 1-2 দিন পরেই বাসা পাল্টিয়ে চলে এসেছি। তারপরে আমি শ্বশুরবাড়িতে ছিলাম, তারপরে এসেছি জামাই ষষ্ঠীর আগের দিন। এসে খুব তাড়াহুড়ো করে সব কিছু, আমার মায়ের জন্য একটা গিফট কিনেছি। তো এটাই। তো এই যে জামাই ষষ্ঠী সকালবেলা, যেহেতু আমার বোন নেই, মানে আমার হাজব্যান্ডের শালি নেই, তো অন্য সব কাকাতো বোনরাও দূরে থাকে, তা আমিই সাজিয়ে দিয়েছি আসলে প্লেটটা। ওর লুচি দিয়েছি, এখানে পায়েস। আমার মা খুব বিজি ছিল সেই দিন, এবং আমারও বাইরে একটা ব্যাংকের কাজ ছিল। সো সব কিছু মিলিয়ে অনেক তাড়াহুড়ো করছিলাম, এবং আমার হাজব্যান্ডের চেম্বারে রুগী ছিল। ও বলছিল যে মা একটু খুব তাড়াতাড়ি, আমার 9টার ভেতরে যেতে হবে। তো সবাই খুব তাড়াহুড়ো করছিল, তা আমার মা জাস্ট তাড়াহুড়ো করে, আমার মাসিও ছিল সেদিন, আমার মাসি, এবং আমার আরেক জামাইবাবুরও জামাই ষষ্ঠীর দাওয়াত ছিল, মানে আমার মার বাসায়। কিন্তু জামাইবাবু হচ্ছে একটু কলেজের টিচার, এই কারণে একটু দেরি করেছে আসতে, কলেজ শেষ করে। তারপরে তো আমার আমার হাজব্যান্ডেরই আগে হয়েছে জামাই ষষ্ঠী। তো এখানে 5 রকমের ফল আমি সাজিয়ে দিয়েছিলাম, আর লুচি পায়েস। আর এখানে আমার মা আশীর্বাদ করছে, এই তো। এগুলো রিচুয়াল আসলে খুব ভালো লাগে। এগুলো রিচুয়ালের জন্য আসলে আমাদের সবাই আত্মীয় স্বজন একসাথে হওয়া হয়। এবং জামাই ষষ্ঠীর পরের দিন ছিল আমার মার বাসায় পুজো, তো সেই দিনও অনেকেই এসেছিল। তো এগুলোই আসলে ভালো লাগে। এই তো আবার দুপুরে আমি ব্যাংকের কাজে বাইরে গিয়েছিলাম, খুব জরুরি ছিল আমার, যেহেতু আমি ঢাকায় চলে যাবো ঈদের 3 দিন পরেই। তো এই যে এসে দেখি যে মা সাজিয়ে দিচ্ছে, এবং আমি এই জন্য তাড়াহুড়ো করে জাস্ট জামা কাপড় ছেড়ে আসলাম আগে, যে আমি একটু ভিডিও করব। আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করছে, সেদিন আবার অনেক রুগীর চাপ ছিল ওর, কারণ সামনে ঈদ, এই কয়েকদিন একটু রুগীর চাপই থাকবে। এই তো দই, তারপর ছোটো মাছের একটা তরকারি, রুই মাছের ঝোল, তারপর এখানে হচ্ছে চিকেন কারি, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই পাশে ছিল পায়েস, তারপর পটল ভাজি, মাছ, এবং শসা এবং লেবু, ভাত। ও বলছিল তাড়াহুড়ো করছিল, বলছে তাড়াতাড়ি ভিডিও করো, আমি এখানে বসবো, আমার হাতে সময় নেই। আমি বলছি আমি একটু দাঁড়াও, আমি তো একটু শেয়ার করি আমার ইউটিউব ফ্রেন্ডসদের সাথে। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠী, সাদামাটা জামাই ষষ্ঠী। তাও এবার আমরা পেয়েছি। আমি হয়তো ভেবেছি আমি সেই সময় ঢাকায় থাকবো, হবে না আমাদের জামাই ষষ্ঠী করা। তো হলো, কোনো মতেই হলো, আসলে ভালোই হয়েছে, আমরা অনেক মজা করেছি। সেই দিন অনেকে আসছিলো, আমার মাসিরা, অনেকদিন পর দেখা হলো, আমার দিদিমা এসেছে ইন্ডিয়া থেকে। তো সবাই মিলে খুব ভালোই লেগেছে। তো আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।